এসআইআর এর 7 নম্বর ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। সেই ভোটার লিস্টে তোমাদের নাম আছে কিনা এক্ষুনি চেক করে নাও। আর যারা আমাকে কমেন্ট করেছিলে যে ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না, পিডিএফ ডাউনলোড করতে পারছি না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা কিন্তু এটা ফোন থেকেও করতে পারো, তার জন্য চলে আসতে হবে গুগলে এসে তোমাদের কিন্তু এখানে সার্চ করে নিতে হবে ভোটার। লিখবে তোমরা ভোটার লেখার পরে ভোটার পোর্টাল লিখে সার্চ দিলেই তোমাদের প্রথমেই চলে আসবে কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট। এই ফার্স্টেই যে ওয়েবসাইটটা আছে সেটার উপর ক্লিক করলেই তোমাদের ওপেন হয়ে যাবে গভর্নমেন্ট ওয়েবসাইটটা। তোমরা যদি ভোটার পোর্টালের জায়গায় ইসিআই নেট বলে সার্চ করো তাহলেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখবে ডাউনলোড ইলেকট্রিক রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল ফর স্টেট আন্ডার এসআইআর, এই যে অপশনটা আছে এটার উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে নেক্সট পেজ কিন্তু তোমাদের সামনে আবার ওপেন হয়ে যাবে এরকম। এই পেজে এসে তোমাদের কিন্তু প্রথম কাজ হলো সিলেক্ট স্টেট, এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তার জন্য তোমাদের যে নিজস্ব স্টেট আছে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। একদম লাস্টে দেখবে ওয়েস্ট বেঙ্গল আছে, তো আমি একদম লাস্টে চলে যাব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে ইয়ার অটোমেটিক্যালি বসে যাবে, ইয়ারটা চেঞ্জ করার দরকার নেই। এবার পাশে কিন্তু দেখো এখানে লেখা আছে কিন্তু রোল টাইপ, তো এটা তোমাদের সিলেক্ট করতে হবে। এটার উপরে তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 7, আমরা এটাই সিলেক্ট করব। এখানে ডিলিটেড লিস্টও আছে, তোমাদের কিন্তু এখানে সাপ্লিমেন্টারি লিস্টটাই লাগবে, তো তার জন্য তোমরা সাপ্লিমেন্টারি লিস্টটা সিলেক্ট করে নেবে এখান থেকে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের কিন্তু এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, তোমরা এখানে নিজস্ব অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবে, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিই থাকলো। আর নিচে চলে আসবে, এখানে তোমরা দেখতে পাবে তোমরা যে বুথে ভোট দাও সেই বুথের নেমগুলো আছে। এখানে কিন্তু অনেক বুথ আছে, তোমাদের এখানে সবগুলোকে ভালো করে সার্চ করে করে দেখতে হবে, সবগুলো নাম পড়ে পড়ে দেখতে হবে। তোমরা যদি প্রথম পেজে নাম না পাও তাহলে কিন্তু এরকম স্কিপ করে পরের পেজে চলে যাবে। স্কিপ করে পরের পেজে গিয়ে এখানে তোমরা নাম তোমাদের বুথের নেম সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিলে এখানে দেখবে পাশে কিন্তু ছোট্ট ছোট আইকন দেওয়া আছে, এই যে ছোট ছোট বক্সগুলো এখানে তোমাদের টিক করে নিতে হবে। এখানে টিক করে নেওয়ার পরে তোমরা কিন্তু এটাকে ওপরে চলে আসবে। ওপরে চলে আসলে এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যাপচা আছে, এবার ক্যাপচাটাকেও তোমাদের সেম ভাবে কিন্তু এখানে ফিল করতে হবে। তোমরা আস্তে আস্তে সেম ভাবে ক্যাপচা ফিল করে নেবে। অ্যান্ড ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে লেখাটা আছে, এই লেখাটার উপরে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। তো আমরা এবার এই লেখাটার উপরে ক্লিক করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমরা চলে আসবে মোবাইল ফোনে যেখানে তোমাদের পিডিএফ ডাউনলোড হয় সেই জায়গাটাতে, সেখানে এসে তোমাদের কিন্তু সেই পিডিএফটা ওপেন করে নিতে হবে। তাহলেই কিন্তু তোমাদের এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 7 আছে সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। যেহেতু আমি এই ভিডিওটা আগে করে রেখেছি তার জন্যই আমার সামনে শো হচ্ছে না, আমার সামনে নট অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 1/4/2026, মানে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত এই সমস্যাটা চলবে। 1 তারিখের পর থেকে কিন্তু সাপ্লিমেন্টারি যে 7 নম্বর লিস্টটা আছে সেটা পাবলিশ হয়ে যাবে। তাই তোমরা যদি সেম প্রসেসে 1 তারিখের পর গিয়ে কিন্তু সাপ্লিমেন্টারি 7 লিস্টটা চেক করো আমার এই সেম প্রসেসে, তাহলে কিন্তু তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং পিডিএফটা দেখতেও পারবে। যেহেতু আমি আগে করেছি তার জন্য আমি দেখতে পাচ্ছি না। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে।